আমি কোন ফোন ইউজ করি ভিডিও করার জন্য? আমি ভিডিও করে পরে এডিট করার সময় ভয়েস দিয়ে থাকি, না একেবারে এডিট করে ভয়েস দিই, নাকি ভয়েসটা দিয়ে একেবারে রেকর্ড করে নিই। আর সবটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় সকাল 6টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকালে ভয়েস দেওয়ার কাজটা নেই, যেহেতু বর্মশাই নেই, বাইরে চলে গিয়েছে। তো সেই কারণে ভোরবেলায় সোনামাকে কে দেখবে, তো সেই কারণে বিশেষ করে ভয়েসটা দিচ্ছি না। স্নান করার পর মায়ের বাড়িতে যেয়ে পরে ভয়েসটা দিচ্ছি। সেই কারণে 5:30 মতো বাজবে, ওইরকম টাইমে উঠেছিলাম। উঠে পরে বাথরুম যেয়ে একেবারে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। অন্য দিনের তুলনায় আজকে মেঘের ওয়েদারটা বেশ ভালো রয়েছে। অন্যদিন তো উঠেই দেখি যে মেঘলা ওয়েদার রয়েছে, তবে আজকে মনে হচ্ছে যে একটু ভালো মতো রোদ্দুর দেবে। তো সেই কারণে আজকে একটু মনে সাহস নিয়ে জিনিসগুলো মিলতে পারছি। এই কিছুদিন হলো সাহস নিয়ে জিনিসগুলো মিলতে পারছিলাম না, কারণ মনে হচ্ছিল যদি বৃষ্টি নামিয়ে দেয়। আর এই কিছুদিন সেটাই হচ্ছিল, জানেন তো। জামা প্যান্টগুলি মিলছিলাম, তার 15 থেকে 20 মিনিট পরেই বৃষ্টি নামিয়ে দিচ্ছিল। আবারও তুলতে হচ্ছিল, আবারও মিলতে হচ্ছিল। তো বৃহস্পতিবার, তো সেই কারণে মা সকালেই হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছে। আমাদের বেশিরভাগ দিন তার আগের দিন বিকালবেলাতেই হাঁড়িটা পরিষ্কার করে নেয়। তবে কালকে যেহেতু দশর করেছিল, মা দশরের উপোস করেছিল, সেই কারণে হাঁড়িটা পরিষ্কার করেনি। সেই কারণে আজকে সকালেই হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে এলো। পরিষ্কার করে সাইডে রেখেছিল। এই মুহূর্তে আমি ভাতটা চাপিয়ে দেবো। তবে হাঁড়িটা চাপানোর আগে হাঁড়িটার মধ্যে একটু পরিমাণে পাশ বুলিয়ে নিচ্ছি। এই পাশ বুলিয়ে দিলে হাঁড়িটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। আর এই বৃহস্পতিবারটা কিন্তু সকলেই পালন করে না, কিছু কিছু বাড়িতে করে, কিছু কিছু বাড়িতে করে না। তবে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা বৃহস্পতিবার পালন করা হয়। আমি আগের থেকে একটা বালতিতে জল এনে রেখেছিলাম, ওই বালতির জলটা দিয়ে দিলাম। এবারে উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। উনুন ধরাতে এখন বেশ অনেকক্ষণ টাইম লাগে। তো যাই হোক, অবশেষে উনুনটা ধরিয়ে পরে আমি গিয়েছিলাম চালটা ধুতে। এই মুহূর্তে চালটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছি। এবারে চাল হাঁড়িটা দিয়ে দেবো। আজকে 2 সের 1 পোয়া মতো চাল নিয়েছি। আজকে ডেকোরেটার্সের কাজের মধ্যে 2টো মতো দাদা খাবে বললো, সেই কারণে 1 পোয়া মতো চাল বেশি নিয়েছি। যাই হোক, ওইদিকে চাল হাঁড়িটা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দিদিভাই দুজনে মিলে সবজিগুলো বনিয়ে নিয়েছি। এদিকে আমি সবজিগুলো আর তিলটা নিয়ে চলে এসেছি। সবজির মধ্যে করা হবে আলু বার্না ভাজা আর ঝিঙেতে আর খাড়াতে তিল দেয়া। আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে, আজকে তো কোনো রকম পেঁয়াজ রসুনের বালাই নেই। আমাকে কিছু দিদিভাই আমাকে কমেন্টে বলেছিলেন যে দিদিভাই তোমরা বৃহস্পতিবারে এই তিলটা করো না। আমিও জানি গো দিদিভাই যে তিল করতে নেই বৃহস্পতিবারে। আমার বাপের বাড়িতেও কিন্তু তিলটা করে থাকে না। তবে আমার শ্বশুর বাড়িতে আমি এসে থেকেই দেখছি যে তিলটা করে থাকে। শ্বশুর বাড়িতে তো বউদের কথা কেউই শুনে না। তো সেই কারণে আমি কোনো রকম কিছু বলিনি। প্রথম থেকেই যেহেতু করে আসছে, আমার কথাতে যে বন্ধ হবে তার তো কোনো মানে নেই। তো সেই কারণে আমি আর কোনো কিছু বলিনি। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে এই মুহূর্তে তিলটাও পেনিয়ে নিলাম। আপনারা হয়তো খেয়াল করলেন যে তিলটা পেনানোর পরে কতগুলো পরিমাণে তিলের খোসা আর বালি বেরোলো ওগুলোর মধ্যে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 9:30 মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে দিদিভাইয়ারে যাবে একটু বিশেষ দরকারে বিষ্ণুপুর। তো সেই কারণে দিদিভাইয়ারে রেডি হয়ে পরে এরপরে বেরোবে। দিদিভাইতে যাওয়ার কোনো রকম ঠিক থাকেনি। দাদাভাই কিছুক্ষণ আগেই বললো যাওয়ার জন্য, সেই কারণে দিদিভাই তাড়াহুড়ো করে রেডি হয়ে পরে বেরোচ্ছে। যাই হোক, ওইদিকে ভাতটা নামিয়ে আলু বার্না ভাজাটা সেদ্ধ করে পরে গিয়েছিলাম। এসে পরে যে আলু বার্না ভাজাটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আলু বার্না ভাজাটা দিয়ে দিয়েছিলাম। এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবেন। একটু যদি ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আর এটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে পরে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এদিকে তো আলু বার্না ভাজাটা নামিয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেবো খাড়াতে আর ঝিঙেতে যে তিল দেওয়াটা ওইটা। তো ফোড়নের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিলাম। তারপরে ঝিঙে আর খাড়াটা দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকবার কষিয়ে নেব যতক্ষণ না জলটা মরে যাচ্ছে। এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে কোনো রকম জল দেব না। এই ঝিঙেটার জলেই কিন্তু এই খাড়া আর ঝিঙে দুটোই সেদ্ধ হয়ে যাবে বেশ ভালো করে। এই মুহূর্তে খাড়া আর ঝিঙে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে তিলটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওই তিলটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু এই তিলেতে খাড়াতে ঝিঙেতে রেডি হয়ে যাবে। তবে পরিমাণ মতো একটু মিষ্টিটাও দিয়ে দেবেন। এরপরে এই মুহূর্তে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। নুন ঝাল মিষ্টি সব কিছুর কম্বিনেশনটা যদি ভালো থাকে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, শুনুন, আজকে রান্না করতে করতে বেশ কটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। একটা দিদিভাই কমেন্ট করেছিলেন তুমি কি ফোন ইউজ করো দিদিভাই, প্লিজ কমেন্ট করে জানাও। আর ফোনের মডেলটার নাম হচ্ছে ভিভো V50, এটা অনেকেই হয়তো চিনে থাকবেন। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন তুমি আগে ভিডিও করে নাও, তারপরে এডিটিং করার সময় ভয়েস
দাও নাকি ভয়েস দিয়ে একেবারে রেকর্ড করে নাও। সবার প্রথমে ভিডিওটা শ্যুট করে নিই, তারপরে ভিডিওটা এডিট করি, ছোট ছোট ক্লিপ নিয়ে পরে তারপরে ভয়েস দিয়ে থাকি। আমি ভিডিও এডিট না করলে কিন্তু আমি ভয়েস দিতে পারি না, ভিডিওটা এডিট করার পরেই কিন্তু আমি ভয়েসটা দিয়ে থাকি। যেহেতু আমার ভিডিওটা শ্যুট হয়ে যায় 1 ঘন্টার, ওই 1 ঘন্টার শ্যুটটাকে আমি 10 মিনিট 15 মিনিটে নিয়ে আসি, তারপরে আমি ভয়েসটা দিয়ে থাকি। আশা করছি তোমার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম দিদিভাই। যাই হোক, কমেন্টের রিপ্লাই দিতে দিতে ওইদিকে আমার তিলে ঝিঙেটাও হয়ে গিয়েছে আর ডালটাও চাপিয়ে দিয়েছি। ওইদিকে ততক্ষণকে ডালটা ফুটুক, ততক্ষণকে এইদিকে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই। গ্যাসটা মুছতে মুছতে আর একটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। সুস্মিতা রাজক বলে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন, আমি সুস্মিতা, তোমার ভিডিও আমি রেগুলার দেখি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তো পারলে আমার নামটা নিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যাই হোক, ওইদিকে গ্যাসটা মুছে এসে পরে এদিকে আমি ডালটাও নামিয়ে দিয়েছি আর আজকে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে মেনুর মধ্যে রয়েছে বিরির ডাল আর ওই যে আলু বাটনা ভাজা আর ওই যে খাড়াতে আর ঝিঙেতে তিল দেওয়া, এই 3টেই আজকে মেনু হয়েছে। তবে ভাতের মধ্যে কিন্তু 2টো মতো আলু ভাতে দিয়েছি, কারণ এই মাজা হাঁড়িতে বলে যে 3টে মতো তরকারি করতে নেই, এই কারণে বিশেষ করে 2টো মতো আলু ভাতে দিয়েছি, যাতে 4টে মতো তরকারি হয়ে যায়। আর এইদিকে রান্না করে আমার উনুন সালের নাতা দেওয়াও হয়ে গেল। নাতারে দিয়ে পরে ওইদিকে 1 জাল মতো বাসন রয়েছে, ধুয়ে নেবো, তারপরে না হয় সোনামাকে স্নান করিয়ে দেবো। এখন ঘড়ির কাটায় মিনিমাম 12টা মতো বাজবে। আমি সোনামাকে স্নান করিয়ে পরে মায়ের বাড়িতে এসেছিলাম, এসে পরে আমি নিজে স্নান করেছি, তারপরে এই মুহূর্তে ভয়েসটাও দিয়ে দিয়েছি। এখন যেহেতু সকালে ভয়েস দিচ্ছি না, তো সেই কারণে এই টাইমটাতেই ভয়েসটা দিয়ে থাকছি, তাহলে দুপুরে আমি একটুখানি রেস্টও পাবো আর সোনামাও রেস্ট পাবে। তাছাড়া আমি যদি উঠে যাই, সোনামাও উঠে পড়বে আমার সঙ্গে সঙ্গে, সেই কারণে সোনামাকে স্নান করিয়ে আমি চলে আসি ভয়েস দেওয়ার জন্য। আর ওইদিকে আমি উপরে ভয়েস দিতে গিয়েছিলাম, নিচে এসে পরে দেখছি সোনামা ভাত খেতে বসে পড়েছে। সোনামা একটুখানি কান্নাকাটি করছিল, মা হয়তো ভেবেছিল যে খিদে পেয়েছে, সেই কারণে মা এদিকে ভাত নিয়ে বসিয়ে দিয়েছে। তো ভাতের মধ্যে অল্প পরিমাণে ঘি, শাক, পটল ভাজা, সোয়াবিন আলু তরকারি, বেশ অনেক কিছু দিয়েছে। আর ও দিদুনের সাথে বেশ ভালো করে খাচ্ছিল। কেন ঘুমাওনি? কেন ঘুমাওনি তুমি? আবার হাসি হচ্ছে? হ্যাঁ, আমি রাগ করছি? আমি রাগ করছি, আমি হাসছি না। আমি কিন্তু হাসছি না। আমি তোমাকে কটার থেকে ঘুম পাড়াচ্ছি? আর কটা বাজছে এখন? ওকে আমি 1:30টার থেকে ঘুম পাড়াচ্ছি, এখন 2:37 বাজছে, এখনো পর্যন্ত ঘুম নেই। কি করতে হবে তোমাকে? আমি খাইনি পর্যন্ত দুপুরে, মাঝে একবার খেয়ে থাকি, তো ভাবলাম যে দুপুরে যদি ও ঘুমিয়ে যায় আমি ঘুমাবো, তারপরে উঠে খাবো। তো ঘুমাচ্ছেই না, ঘুমাচ্ছেই না। ওকে কি করা যায় আপনারাই বলুন। ও মানে মিডিল টাইমে একবার ঘুমিয়ে নেবে, এবারে সারা দুপুর আমাকে জ্বালাতন করবে, আবার ওই সন্ধে 7:30 8টার মধ্যে ঘুমিয়ে যাবে, আবার রাত্রে জ্বালাতন করবে। তাহলে ওকে কি করতে পারি? ওই ওই হাসি হচ্ছে? আমি রাগ করছি? আমি হাসছি না, আমি কিন্তু রাগ করছি, আমি হাসছি না কিন্তু। ও, সারা দুপুর ঘুম নেই? হ্যাঁ, কি করবে এখন থেকে উঠে? কি গো? ওই হাসছো কেন তুমি? চলো ভাতু খাবো। আমি ভাতু খাইনি এখনো। আহ পাকা মুলিটা, পাকা মুলি। চলুন, আর ওর সাথে ভেগ করে লাভ নেই, এখনো পর্যন্ত আমার পেটে খাবার পড়েনি, পেটে খাবারটা আগে দিয়ে আসি, ওকে নিয়ে পরেই যাব, কারণ ও তো রুমের মধ্যে একা থাকবে না। চলো বাবা, ভাতু খাবো, এসো। এসো বাবা, টাটা করে দাও, টাটা। যাই হোক, আপনারা তো সবই শুনলেন। সোনামা তো আজকে সারাটা দুপুর ঘুমায়নি, সেই যে মায়ের বাড়ি থেকে এসেছিলাম, এসে থেকে ঘুম পাড়াচ্ছিলাম, মোটেও ঘুমায়নি। তো যাই হোক, আমি উঠে পড়ে অল্প মতো খাবার খেয়ে নিয়েছি, তারপরে ওইদিকে ময়দাটা মাখিয়ে পরে দালান পিঁড়েটাও ঝাড় দিয়ে নিয়েছি, শুধুমাত্র মাটির পিঁড়েটা রয়েছে ঝাড় দিতে বাকি, এই যে এই মুহূর্তে সেটাও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, এক্ষুনি মনে হচ্ছে ঝড় উঠবে আর বৃষ্টি নামিয়ে দেবে। এখনো পর্যন্ত কিন্তু দিদিভাই আর আসেনি, যেহেতু সোনা পাপাকেও নিয়ে গিয়েছে, তো সেই কারণে তো একটু টেনশন হচ্ছে যে মেঘ ধরেছে, কি করে বাড়ি আসবে।
বিষ্ণুপুর বেশ অনেকটাই রাস্তা, তো সেই কারণে আসতে তো একটু দেরি হবেই। আর এই যে দেখুন আমার পাকা বুড়িটা, আমি যা করব তাই করবে। ও যদি একবার উঠে পড়ে তাহলে তো আমার কোনো নিস্তার নেই, আমার পেছু পেছু ঠিক ঘুরঘুর করবে। শুধুমাত্র আমার পেছু পেছু নয়, বাড়ির যেই কাজ করবে তার পেছু পেছুই ঘুরঘুর করবে। আর ওইদিকে মেঘ ধরেছে বলে মা একে একে বেগুন খাড়িগুলোর ঘর ঢুকাচ্ছে। বাইরে হয়তো 2 থেকে 3 তাড়ি মতো ছিল, ওগুলোই ঘর ঢুকিয়ে এবারে আস্তে আস্তে ভেঙে নেবে, না হলে বৃষ্টিতে ভিজে গেলে না উনুন ধরাতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে মা যেদিনকে মেঘ ধরে সেদিনকে আস্তে আস্তে ঘর ঢুকিয়ে নেয়। রান্না পিঁড়িটিতে বেগুন খাড়িগুলো রেখেছে, বিশেষ করে ওগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে ওই কাঠঘরটাই ঢুকিয়ে দেবে। বড় বড় করে যদি ভেঙে ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু আমরা উনুন জ্বালাতে পারবো না। তো সেই কারণে মা ছোট ছোট করে ভেঙে পড়ে ঢুকিয়ে দেয়। আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে সোনামায়ের খাবারটা করে রেখেছি, সোনামাকে খাওয়াবো, ক্লিনিং করাবো, তারপরে মায়ের বাড়ি যাব। এখন ঘড়ির কাটা ওই 5:30 মতো বাজবে। আজকে কিন্তু একদম সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ঝাড় দেওয়ার পর সোনামাকে যখন খাওয়াচ্ছিলাম তখনই কিন্তু সোনা পাপা আরে চলে এসেছিলো। তারপরে তো আমি গিয়েছিলাম মায়ের বাড়িতে ভিডিও আপলোড দেওয়ার জন্য। মায়েদের ছাদে বেশ ভালো মতো নেটওয়ার্ক দেয়, সেই কারণেই মায়ের বাড়িতে যাচ্ছি। যেহেতু দুটো ভিডিওই আমাকে এখন আপলোড দিতে হচ্ছে। আগে তো বড়মশাই ইউটিউবেটা দিয়ে দিত, তবে এখন দুটোই আমাকে দিতে হচ্ছে। তো সেই কারণে বিশেষ করে মায়ের বাড়িতেই যাই। আর এদিকে দিদিভাই আসার সময় নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম। আপনারা যদি ভালো করে খেয়াল করেন আপনারা হয়তো এই আইসক্রিমটাকে চিনতে পারবেন। এই কিছুদিন আগেই আমি, দিদিভাই, বড়মশাই গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে বিরিয়ানি খেয়ে এসেছিলাম। তো বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু এই আইসক্রিমটা খেয়েছিলাম। সেই দিনকে দিদিভাইকে বলেছিলাম যে আইসক্রিমটা খুবই সুন্দর খেতে, এতটাই ভালো লেগেছিল আমার। তো সেই কারণে দিদিভাই আজকে আমার জন্য আবারও একটা নিয়ে চলে এসেছে। তবে দিদিভাইয়ের যেহেতু অনেকটা রাস্তা পার করে এসেছে সেই কারণে আইসক্রিমটা গলে গিয়েছিল। এসে পরে ডিপ ফ্রিজে কুড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখুন বেশ ভালো মতো জমাট বেঁধে গিয়েছে, তবে শেপটা কিন্তু বেশ ভালো মতো আসেনি। শেপ আসুক না আসুক, আইসক্রিমটা খেতে তো একদম দুর্দান্ত লাগছে। তো যাই হোক, চলুন আজকে আইসক্রিমটা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।